হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো তোমরা? আজ শনিবার, তো আজ আমি সকাল সকাল দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে একটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। অনেকের বাড়িতেই নিরামিষ হয় আজ শনিবার। তো আজকে রান্না হয়েছে বড়া দিয়ে মূলো শাকের ঘন্ট। তো তোমরাও দেখে নাও রেসিপিটা। প্রথমে কিন্তু এটা করতে গেলে আমরা মটর ডাল ভিজিয়ে নিয়েছি। তো এই মটর ডাল ভিজিয়ে নিয়ে ওটাকে পেস্ট করে নেওয়া হয়েছে। তারপর তেল গরম করে ছোট ছোট করে বড়ার মতো এটা ভেজে তুলে নেওয়া হয়েছে। বেশ ছোট ছোট করে, যতটা ছোট পারা যায় ততটা ছোট করে দিলেই হবে, কারণ এটা তো শাকের ঘন্ট। এর মধ্যে বড় বড় বড়া কিন্তু ভালো লাগবে না। বড়াগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়ে এবার ওই তেলেই দুটো শুকনো লঙ্কা আর বেশ খানিকটা 1 চামচ মতো কালো জিরে ফোড়ন দেওয়া হলো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্তটা তেলে দিয়ে দিতে হবে একদম ছোট ছোট কিউব করে কেটে রাখা মূলো। এখন কিন্তু বাজারে বেশ কচি কচি মূলো পাওয়া যায়। দিয়ে দিচ্ছি কেটে রাখা, একদম ছোট করে কেটে রাখা টুকরো টুকরো করা আলু আর কিছুটা বেগুন। আবারও বলে দিচ্ছি, তোমরা এখানে আরও কোনো সবজি ব্যবহার করতে পারো। আমার কাছে যা ছিল আমি সেটা দিয়েই কিন্তু রান্নাটা করে নিচ্ছি। দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ, দিয়ে সবজিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় 1 মিনিট মতো আমি এটাকে ঢেকে ঢেকে ভাজবো। 1 মিনিট পর ঢাকা খুললাম, সবজিটা দেখো মজে গেছে। এবার এর ওপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো নারকেল কোড়া। দিয়ে দেব রোস্টেড চীনাবাদামের পাউডার, এটাও 2 চামচ মতোই আছে। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা মূলো শাক, বেশ কচি কচি মূলো শাক। সব একবারে দিয়ে দিলাম। সামান্য নুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এতে শাকটা থেকে যেটুকু জল বেরোনোর বেরিয়ে যাবে। এই শাক থেকে যা জল বেরোবে এতেই রান্নাটা হবে, এটাতে কিন্তু এক্সট্রা আর কোনো জল পড়বে না। এইভাবে নেড়েচেড়ে নিয়ে কিন্তু আমি আবার 1 মিনিটের জন্য ঢেকে দেব। যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লাগে, এই রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে এটাতে একটা লাইক করে দিও কিন্তু, আর কমেন্ট করে জানিও তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগছে। বেশ আরও খানিকটা পোস্ত ছড়িয়ে দিয়ে এবার কিন্তু আবার 1 থেকে 1.5 মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিতে হবে। প্রায় 1.5 মিনিট পর ঢাকা খুললাম, শাকটা মজে গিয়েছে। একটু ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বেশ কালারফুলও লাগছে দেখতে। আবার আমি এটাকে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢেকে দেবো। শাক যত ঢেকে ঢেকে রান্না করবে তত কিন্তু শাকের টেস্ট আসবে। বেশ ভাজা ভাজা হয়ে গেছে জিনিসটা।
বেশ খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা তেল, কাঁচা সর্ষের তেল। এই তেলের গন্ধটা যাতে রান্নায় থাকে তার জন্য 10-15 সেকেন্ড মতো ঢাকা চাপা দিয়ে রেখে খুলে নেব। একদম রেডি বড়া দিয়ে মূলো শাকের ঘন্ট কিন্তু একদম রেডি। এটাকে কিন্তু এখন গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করে দেব। তোমরাও বানিয়ে দেখো। ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও। তোমরাও বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল বড়া দিয়ে মূলো শাকের ঘন্ট। তো আজকের মতো টাটা।